আমরা এখন পুরীর জগন্নাথ মন্দিরে বন্ধুরা সবাই একদিন এসেছি, 24 তারিখ এসেছি, আজকে প্রায় 27 তারিখ। 27 তারিখে আমরা বিকালে আমাদের ট্রেন আছে। তো দেখুন প্রত্যেকেই জগন্নাথ মন্দিরের কি আশ্চর্য মহিমা। বারে বারে আসা হয়, কিন্তু হয়তো আমি আসি না, তো অনেকেই আসে, বন্ধুরা আসে। তো আমি এবার তাদের সঙ্গে এসেছি। মন্দিরের একটা মাহাত্ম্য রয়েছে, জগন্নাথ দেবের, ঠাকুর জগন্নাথের একটা কৃপা সবাই পেতে চায়, সেই জন্য অজস্র ভিড়। নির্দিষ্ট দিনে আমরা এসে দেখার চেষ্টা করেছিলাম, প্রথম দিনে এসে আমরা দর্শন পেয়েছি। আজ অজস্র ভিড়ের মাঝে আমরা ঢুকতে পারিনি, সেই জন্য আমরা এখানে অপেক্ষায় রয়েছি। হয়তো আজকে আর ঢোকা হবে না, সিংহদ্বারে আমরা এখন অপেক্ষারত। আমরা কিছুক্ষণ পরে যে পতাকা তোলা হবে সেই দৃশ্য দেখার জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। আর সামনে আপনারা ভিড় দেখুন, অজস্র মানুষের সমাগম। প্রায় প্রত্যেক দিনেই প্রত্যেকটা লটে প্রায় 5000-এর লাইন থাকে। 5000 চলে যাওয়ার পর আবার 5000, প্রায় লাখ 2 লক্ষ মানুষের সমাগম প্রত্যেক দিনেই প্রায় হয়ে থাকে। 2 লক্ষের বেশি, মোটামুটি 2 লক্ষ বললাম। আর বুঝতেই তো পারছেন, জগন্নাথ দেবের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। ঠাকুর জগন্নাথের কৃপা সবাই পেতে চাই। আমরা বন্ধুরা সেই দৃশ্যের, সেই আশ্চর্য রকম একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছি বা হচ্ছি। এই দৃশ্য সত্যি অকল্পনীয়, অভাবনীয়। যাই হোক, ঠাকুর জগন্নাথ দেব আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমরা যাতে আগামী জীবনে সফলতা লাভ করতে পারি। প্রত্যেকের মনস্কামনা, নিজের বাসনা, ব্যক্তিগত ইচ্ছা যাতে পরিপূর্ণ হয়। ঠাকুর আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।